তারপরে আমি বলবো কি যে ন্যূনতম যেটা একেবারে বেসিক রিফর্মের প্রয়োজন সেটা হওয়া উচিত ইলেকশনের আগে। তাহলে আমার মনে হয় যে তারপরে রেজাল্টটা ফ্রুটফুল হবে ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। সংস্কারটা নির্বাচন প্রতিনিধি যারা আছে, যেহেতু এটা বাংলাদেশ, এটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের সংস্কারটা রাষ্ট্র করবে এবং সংস্কারটা রাষ্ট্র করতে হলে নির্বাচনের প্রয়োজন। জনগণের ম্যান্ডেট নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেটে প্রতিনিধি যারা হবে তারা সংস্কারের প্রস্তাব রাখতে পারে। নির্বাচন কমিশনের সংস্কার এবং প্রশাসনের সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত সংস্কারটা জরুরি এবং নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত সম্পূর্ণ করে নির্বাচন দিলে নির্বাচিত সরকার এটা সকল সংস্কার করতে তারা সচেষ্ট হবে এবং তাদের মাধ্যমে এগুলি সংস্কার করতে হবে। আমি মনে করি যে সংস্কারটি অপরিহার্য, কারণ গত 3-4টি টার্মের যে নির্বাচন সেটা তো এই দেশে আমলারা করেছে, এই দেশে প্রশাসনের লোকজন করেছে। যদি তাদেরকে বান্ডিংয়ের মধ্যে না আনা যায়, তাদের জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত না করা হয়, তাহলে এই নির্বাচন সেই নির্বাচনই হবে। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি সেটা হলো তাদের নিজেদের কর্মীদের চাঙা রাখার জন্য। মূলত তারাও চায় এটা সংস্কার হোক এবং একটা যৌক্তিক সংস্কার হোক, যেহেতু আমাদের 3 পাশে শত্রু বেষ্টিত একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের মুক্ত চলাচল বন্ধ করতে হলে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিতে হবে রাষ্ট্রের যারা বেতনভুক্ত। জনগণের স্বার্থে আমি চাচ্ছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়াই সর্বোত্তম। যদি দ্রুত সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না, তো সংস্কার করে নির্বাচন দিয়ে এবং ম্যান্ডেট দিয়ে দিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, সাংবিধানিকভাবে হোক বা নির্বাচনে গণ নির্বাচনের মাধ্যমে হোক, এই সংস্কারের উপর একটা অনুমোদন নিতে হবে। এবং এই দ্রুত যদি নির্বাচন না দেওয়া হয়, জাতীয় সরকার অথবা জাতীয় সরকার গঠন করা, ঐক্যমত্য সরকার বা জাতীয় সরকার যদি গঠন না করা হয়, তো দেশ এবং জনগণ, দেশ অর্থনীতি যে কোনো সময় একটা ফাঁকে পড়ে যেতে পারে। দেশ আগে পুনর্গঠনের প্রয়োজন। নির্বাচন 2028 সাল পর্যন্ত সময় দেওয়া হোক, তাহলে জনগণ তৈরি হবে নির্বাচনের জন্য, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। জনগণ তার মতামত দিতে পারবে, সংসদে ভালো ভালো সংসদ সদস্য দিতে পারবে দেশপ্রেমিক, স্বতন্ত্র হোক, রাজনৈতিক দলের হোক এবং জাতীয় নেতৃবৃন্দ হোক, যেটাই হোক, জনগণ একটা সুযোগ পাবে। হুট করে নির্বাচনের ব্যবস্থা করলে জনগণের কোনো সুযোগ থাকবে না।